চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তাফা। এর সবচেয়ে বড় আকর্ষণ, সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি। দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহু এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যার সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায়। ভেতরে মেম্বারের দেয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তাফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। যারা বয়স্কদের জন্য, ওনাদের জন্য খুবই ভালো হয়েছে। কারণ হলো যাতে মানুষের না লাগে, মানে ক্লান্তি না লাগে, বসে থাকে, মনে করে বসলো, হেলাইন দিল, একটু রিল্যাক্সে থাকলো, মানে নামাজ পড়তে মনোযোগী হইলে বেশি। আমি আসি ওই ঢাকা ইউনিভার্সিটির পশ্চিম পাশ থেকে। আমার মনের তৃপ্তি, এখানে একটা তৃপ্তি পাওয়া যায়। বড় মসজিদ আসলে একটা তৃপ্তি পাওয়া যায় আর কি, এই জন্যই আসি। প্রায় 1 বছর আমি এখানে নামাজ পড়ি। আসলে মসজিদটা সম্পর্কে আমি ইউটিউবে দেখছি, দেখার পর আমার মনে হলো মসজিদটা এত সুন্দর একটা মসজিদ, আসা উচিত। আর যেহেতু কাছেই থাকে, নদ্দা থেকে তারপর আমি ফ্রেন্ড সহ চলে আসলাম আজকে নামাজ পড়ার জন্য এখানে। এটার সৌন্দর্যটা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলছে। আমি আশেপাশে যতগুলো মসজিদ দেখছি, এত বড় করে স্পেস দিয়ে নর্মালি করে না। আসলে ঢাকা শহরে এমন সুন্দর স্থাপত্য এবং কারুকার্যময় স্থাপত্যর কোনো মসজিদ আর নেই। যেটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আমরা সবচেয়ে সুন্দর বলতাম, কিন্তু এই মসজিদটা যেটা আল মুস্তাফা, এটার উপরে কোনো মসজিদ এখন আর নাই। এখানে আধুনিক স্থাপত্য শিল্পের একটা আপনারা আবহ দেখতে পারবেন এবং এখানে ঢাকার একটা নিরিবিলি পরিবেশ সেইটা তৈরি করা হয়েছে। এবং আমি মনে করি যারা এর সাথে যারা জড়িত ছিলেন, স্থপতি, প্রকৌশলী, আমি নিজেও প্রকৌশলী, এটা একটা অনন্য কাজ এই ঢাকা শহরে এবং সারা মুসলিম বিশ্বে এই মসজিদটা রিপ্রেজেন্ট করতে পারবে বলে আমি মনে করি। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তাফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে 4টি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতে খেজুরও দেখা যায়। রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায়। নতুন মসজিদ আর আমাদের এলাকার পাশেই আমাদের আমরা বাসায় এখানে আসি। আমাদের বাড়িতে অনেক ধরনের মসজিদ আছে, তো এখানে নতুন মসজিদ হওয়ার কারণে এখানে আসছে। এখানে পরিবেশটা খুব ভালো এবং এখানে গাড়ি পার্কিং টোটালি একটা ডিফারেন্ট, মানে একটা এনভায়রনমেন্ট, একটা প্রশান্তি পেলাম আমরা। একদম ভিতরে যাইনি, তো আমরা এটা এমনি ফেসবুকে দেখেছিলাম। ভিতরে একটা সিটিজেন যারা আছে, সিনিয়র সিটিজেন, তাদের বসার একটা ব্যবস্থা রেখেছিলাম। এটা আসলে একটা অত্যন্ত খুবই ভালো একটা জিনিস, যেটা দেখে আমাদের অন্যান্য মসজিদে এই সিস্টেমটা নেই। এটা বাইরে দেখেছিলাম। মুরব্বীদের জন্য আরও কিছু করলে ভালো হয়, যেমন সিটিংয়ের ব্যবস্থা করে অনেক মুরব্বী আছে বুঝতে পারে, তো তাদের জন্য এরকম ভিতরে যেরকম করেছে, বাইরেও যদি এরকম কিছু সিস্টেম করতো, সিটিংয়ের ব্যবস্থা করে তাহলে অনেক মুরব্বীরা এখানে বসতে পারে। মসজিদের পরিচালনা, মসজিদের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু ভালো। কোনো ধরনের মানুষ আসে, একটি আশা নিয়েই এই মসজিদে নামাজ পড়তে গেলে মনের শান্তি, এটা আসলে সব কিছুর প্রশান্তির জন্য মানুষ এখানে নামাজ পড়তে আসে, নামাজে আসে, আমি নামাজ পড়তে আসে, শান্তি পাই, ভালো লাগে। আমার ফল দিতে ডিজাইন তো এটা যারা স্থাপত্য যারা করেছে এটা ভালোই করেছে, চেষ্টা করছে তারা। মসজিদ আল মুস্তাফায় রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। 16 লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি।
যা এখনও চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট, লাগানো হয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিনও। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে 105টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি আছে মসজিদ আল মুস্তাফার নির্মাণ খরচ 300 কোটি টাকার বেশি। সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে, যার রং সোনালি। গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও শেষ হয়নি। তারপর গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে, তখন যেন তৈরি হয় বিমুগ্ধতায় ছোঁয়া এক অপার্থিব পরিবেশ, যে পরিবেশে মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে, সততা আর বিবেক দিয়ে গড়তে নতুন জীবন। জহিরুল ইসলাম, আজকাল।